চট্টগ্রামের জেএসসি মোড়ে মোড়ে ছাত্রলীগ মিছিল করেছে। আমি 31 জানুয়ারি যখন কথা বলছি তার আগের দিন 30 জানুয়ারি 2025 সকাল 10টায় প্রকাশ্য দিনে ছাত্রলীগ, যার আগে এখন নিষিদ্ধ ঘোষিত শব্দটি ব্যবহার করতে হয়, সেই ছাত্রলীগ মিছিল করেছে। 20-25 জনের মিছিল, সেখানে স্লোগান দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে। তাদের মূল সংগঠন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, তার পক্ষে স্লোগান দেওয়া হয়েছে স্বাধীনতার অন্যতম স্তম্ভ, স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে স্লোগান দেওয়া হয়েছে। এই বিষয়টি দুই ভাবে দেখা হচ্ছে। কেউ কেউ বলছে এই দেউলিয়া অবস্থা ছাত্রলীগের, একই নাজেহাল অবস্থা, এই যে সংগঠন দুর্দান্ত প্রতাপের সঙ্গে ছিল সারা দেশে, পুলিশ নাম বলতেই, ছাত্রলীগ নাম বলতে একদম চেয়ার ছেড়ে দেওয়ার অবস্থা, সেই ছাত্রলীগ এভাবে লুকিয়ে ছাপিয়ে মিছিল করবে, যেরকম একসময় আওয়ামী লীগ শাসন আমলে বিএনপি এবং জামাত শিবিরের করতে হয়েছে। চুপ করে ভোরবেলায় বের হয়ে মিছিল করে আবার সরে যেতে হয়েছে। ছাত্রলীগের এখন সেরকম করতে হচ্ছে। মানে ভাগ্যের কি নির্মম পরিহাস। আবার ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন বলছে নো, এটা না, এটাই তো আমাদের একরকম বিজয়। তারা তাদের মতো করে এরকম দেখছে, যেখানে সারা দেশে মানে একেবারে যেখানে ছাত্রলীগ আওয়ামী লীগ পাওয়া যাবে, নাম শুনলেই তাদেরকে জেলে দেওয়া হচ্ছে, কোথাও ঘুরতে গেছে পরিচয় জানলেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারা ধরে টরে জেলে ঢুকিয়ে দিচ্ছে, পুলিশে দিয়ে দিচ্ছে। তারপরে এই যে বিমানবন্দরে 29 জানুয়ারিতে 2025 আপনার এক ছাত্র নেতা, উপজেলা পর্যায়ের সাংগঠনিক সম্পাদক, যদি হত্যা মামলার আসামি বিদেশ পালিয়ে যাচ্ছিল বলে তাকে সেখানে ইমিগ্রেশনে আটক করে জেলে দেওয়া হচ্ছে। সেই সময়ে যখন এরকম একটা ঝটিকা মিছিল তারা করেছে এবং এই আত্মগোপনে থাকা নেতারাই প্রকাশ্যে এসছে, তারা এই চ্যালেঞ্জটা নিয়েছে যে হ্যাঁ, তাদের উপরে আরো ঝড় সামনে আসবে, এইটাকে তারা নিজেদের একরকম একটা সাময়িক বিজয় বলে মনে করছে। আচ্ছা, যাই হোক, বিজয় বা তাদের দেউলিয়াত্ব যেটাই প্রকাশ হয়ে থাকুক এই মিছিলের মাধ্যমে, সামনে ফেব্রুয়ারিতে তাদের একটি বড় কর্মসূচি রয়েছে, আওয়ামী লীগের হরতাল অবরোধ এরকম কর্মসূচি রয়েছে। সেখানে কি এই ধরনের মিছিল দিয়ে ছাত্রলীগ বা আওয়ামী লীগ কোন রকম সাড়া ফেলতে পারবে বা টিকতে পারবে আমি জানি না। চট্টগ্রামের তো প্রতিকূল পরিবেশ এখন। একদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বিএনপি সবাই ওত পেতে আছে পুলিশ। পুলিশ বলছে ভিডিও ফুটেজ দেখে এই যারা মিছিল করেছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তো এরকম একটা প্রতিকূল পরিবেশে তারা নিশ্চয়ই কোনো একটা ইন্টেনশন থেকে বের হয়েছে এবং এটা যে আরো কন্টিনিউ চলবে সেটা বুঝে যায়, কারণ এর আগে আরো 2-3 বার চট্টগ্রামে তারা মিছিল করেছে। একবারে পুলিশের উপর একটা চাপ তো থাকবে আমরা বুঝি, কিন্তু এই মিছিল মিটিং গুলো দিয়ে ছাত্রলীগ কি সামনে আরো কিছু গোছাতে পারবে কিনা, ছাত্রলীগ যদি না বলে আওয়ামী লীগ কি গোছাতে পারবে কিনা, বা এমনি করে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সামনে ঠেলে দিবে কিনা বা সামনে চলে আসবে কিনা, এই প্রশ্নগুলো এখন সামনে খুব জোরদার হচ্ছে। এবং যেহেতু হঠাৎ করে তারা একটা কর্মসূচি নিয়ে মাঠে এসছে, আওয়ামী লীগ মূল দল। আরো একটু বলি যে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আওয়ামী লীগ তাদেরকে এখন সংগঠিত করার চেষ্টা করছে। তারা মিছিল করছে, মিটিং করে, তারা সোশ্যাল মিডিয়ায় তাদের অফিসিয়াল ফেসবুক পেজ যেটা, সেখানে রেগুলার অ্যাক্টিভিটি আছে, তারা সেখানে পোস্ট দিচ্ছে, সেখানে তাদের কর্মসূচি জানাচ্ছে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম গ্রুপে তাদের সংগঠিত করছে নেতাকর্মীদেরকে। সেই অবস্থায় একটা রাজনৈতিক নতুন যে একটা কিছু তৈরি হওয়া 6 মাসের মাথায়, অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাসের মাথায়, এবং যেখানে সরকার বলছে যে আওয়ামী লীগকে এখন কোনো প্রতিবাদ প্রোটেস্ট করতে দেওয়া হবে না, সেটাকে কি আওয়ামী লীগ কোনো চ্যালেঞ্জ করার চেষ্টা করছে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।